জিডিপি এবং জিএনপি। জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট দেশজ উৎপাদন, অ্যান্ড জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, মোট জাতীয় উৎপাদন। তাহলে মিনিং দেখে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে ডোমেস্টিক আর এটা হচ্ছে ন্যাশনাল প্রোডাক্ট। আচ্ছা, যদি ডিটেলসে বলি, কোনো একটা দেশের ভৌগোলিক সীমানার মধ্যে, দ্যাট মিন্স কোনো একটা দেশের অভ্যন্তরে দেশীয় বা বিদেশি নাগরিক দ্বারা, মানে হচ্ছে দেশের যেসব নাগরিক আছে তারা প্লাস বাইরে থেকে অন্য কোনো কান্ট্রি থেকে যেসব নাগরিক আসবে তারা সহ, দেশি বিদেশি উভয় নাগরিক সহ যেসব উৎপাদন বা আয় হয় বা তাদের দ্বারা যেসব উৎপাদন বা আয় হয় সেই সব আর্থিক সমষ্টিকে বলা হয় মোট দেশজ উৎপাদন বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। অন্যদিকে জিএনপিটা হচ্ছে কোনো একটা দেশের নাগরিকগণ কর্তৃক তার নিজের দেশে উৎপাদিত বা আয় প্লাস বাইরের দেশে আমাদের যেসব নাগরিক বাইরে গিয়ে কাজ করছে, বিদেশে গিয়ে কাজ করছে, তাদের দ্বারা উৎপাদিত আয় বা উৎপাদন। তার মানে এখানে হচ্ছে আমাদের দেশের নাগরিক দেশে বা বিদেশে বসে, দ্যাট মিনস যে কোনো জায়গায় বসে সে যে আয় বা উপার্জনটা করছে তার সমষ্টিকে, তার টোটালটা কাউন্ট করাটাই হচ্ছে জিএনপি। সো জিএনপিটা হচ্ছে এক বছরে বা কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো একটি দেশের নাগরিক দেশে বা বিদেশে বসে যে আয় বা উৎপাদন করছে তাদের টোটাল আয় বা উৎপাদনের সমষ্টিকে বলা হয় জিএনপি। তার জন্য এটা হচ্ছে ন্যাশনাল প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আরেকটা পার্থক্য হচ্ছে জিডিপিতে আমরা যেটা করি যে দেশের অভ্যন্তরে তো ঠিক আছে, বাট এখানে দেশীয় নাগরিক প্লাস বিদেশি নাগরিকের দ্বারা আয় বা উৎপাদনটা কাউন্ট করা হয়। আর জিএনপিতে শুধুমাত্র দেশীয় নাগরিকের উৎপাদনটা কাউন্ট করা হয়, এখানে বিদেশি নাগরিক দ্বারা উৎপাদনটা কাউন্ট করা হচ্ছে না। তো এই জন্য বলা হয় জিএনপি দ্বারা একটি দেশের জনগণের প্রকৃত আর্থিক অবস্থাটা বোঝা যায়, যেটা জিডিপিতে হয় না। আচ্ছা, সো আমি যদি আবার সাম আপ করি, জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট দেশজ উৎপাদন, অ্যান্ড জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, মোট জাতীয় উৎপাদন। জিডিপিতে হচ্ছে দেশের অভ্যন্তরে কাউন্ট করা হয়, আর জিএনপিতে দেশের অভ্যন্তরে প্লাস বিদেশে আমাদের দেশের নাগরিক দ্বারা যেসব আয় হয় সেটাও কাউন্ট করা হয়। জিডিপি হচ্ছে জিডিপিতে দেশের অভ্যন্তরে দেশীয় নাগরিক প্লাস বিদেশি নাগরিক দ্বারা টোটাল যে আয়টা হয় সেটা কাউন্ট করা হয়। আর জিএনপিতে শুধুমাত্র দেশীয় নাগরিক দ্বারা উৎপাদন বা আয়টা কাউন্ট করা হয় প্লাস দেশের বাইরে কিন্তু নিজের দেশের নাগরিকগণ দ্বারা। সো এই জন্য বলা হয় জিএনপি দ্বারা প্রকৃত আর্থিক অবস্থাটা বোঝা যায় একটা দেশের।